আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর কথা বলার জন্য আসছি। সুন্দর এবং আমার খুব ভালো লাগার একটা জিনিস বলবো সবাইকে। এই কবুতরটা এই আমার ঘরের বাচ্চা। এই যখন গত বছর বাচ্চাটাকে সেট করতে যাই, হয়তো 1-2 পর ছিল, কবুতরটা বাসার থেকে হারায় যায়। চিল পাখি উড়ায় দেয়, তো কবুতরটা বাসায় ওই দিন ফিরতে পারে না। তা আমি জানা মতে জানি যে আশেপাশে হয়তো কোথাও পড়ে গেছে বা হারায় অনেক দূরে চলে যেতে পারে। আমার জানা মতে আর কি ছিল যে কবুতরটা বাসার থেকে হারিয়ে গেছে। তো গত বছর আপনার ভাদ্র মাসের আগে একবার এই কবুতরটা আসে বাসার উপরে বিকালে, বসার খুব চেষ্টা করে কিন্তু বসে না বাসায়। ওই অন্য একটা ছাদে বসে থাকে, ওইখান থেকে ও চলে যায় আবার যার যে ওকে সেট করছিল। তো হঠাৎ আজকে সকালে ফোন আসছে আমার, আজকে হলো 2025 28শে জানুয়ারি। ফোন আসছে হঠাৎ করে, ছোট ভাই ফোন দিল যে একটা কবুতর আসছে, বুকে একটু কলপ দেওয়া আর শরীরে খুব ময়লা, হয়তো পাল্লা টাল্লা করছে প্রচুর কবুতরটাকে। হ্যাঁ, যার কাছে ছিল এই যে কবুতরটা, কবুতরটা ছোট ভাই বলতেছে, তা আমি তো চিনতে পারিনি, বড় হয়ে গেছে এখন চিনার কোনো উপায় নেই। ও ছিল ছোটকালে একরকম, এখন এসে আরেক রকম। কবুতরটা আমাদের উপরে এসে বারবার বসতেছে একদম। না হইলেও নাকি আমার পাশের বাসায় যে আমার মামা কিন্তু বন্ধুই লাগে, ও বলতেছে যে কবুতর নাকি সকাল থেকে 10 বারের উপর উঠছে, আবার নামছে, আবার ছাদেই বসতেছে। তা আমার তো ছাদে আমি সকালে কবুতর ছাড়িনি, কুয়াশা ছিল, তো পর্দা টর্দা দেওয়া ছিল ছালা দিয়ে। তো ও বলতেছে পর্দার ভিতরেই ও ঢুকে যেতে চেতেছে ঘরের ভিতরে। তো আমার ছোট ভাই আসছে, এসে এটাকে ঘরে ঢুকে দেয়। ঢুকানোর পর বলতেছে যে আমার কষ্টও করতে হয় নাই, ও যে ঘরে থাকতো ওই ঘরের গেট খুলে দিছে এবং যে আড্ডায় বসতো ওই আড্ডাতে যেয়ে বসছে। মানে এগুলা তো গিরুবাজ কবুতর অনেক কাহিনী শুনতাম বাবাদের কাছে। বাবা বলতো, মামা বলতো যে এরকম কবুতর 17 বার বিক্রি করছে। আমার বন্ধুও বলতো, ও পালতো, যে 18 বার 17 বার বিক্রি করছে, কবুতর চলে আসছে পরকাটা নিয়ে, এখন আমরা ওই কবুতর দেখি না। আমিও মানে এই ছিলাম যে এখন মনে হয় আগের গিরুবাজ মনে খুব ভালো ছিল, আগের গিরুবাজের মুখ ছিল। আল্লাহর রহমতে আমার সাথে যখন আসলো সেই কবুতরটা, তখন আমার কাছে আসলেই ভালো লাগলো যে ও তো বাচ্চাকালে চলে গেছিলো, একদম বাচ্চা, যখন হয়তো বাসা চিনতে হয়তো 1 সপ্তাহ ছাড়া ছিল বাসায়, কিন্তু ওর যে মেমোরি, ও যেই আসছে বাসায় এখন আলহামদুলিল্লাহ। এটা একটা আর কি ছোটোখাটো খুশি আপনাদের সাথে শেয়ার করা, হয়তো ছোটোখাটো অনেকজনের কাছে, আমার কাছে অনেক বড় খুশি। হ্যাঁ, এই কবুতরটা চলে আসছে, দেখেন কলপ টলপ মারা ছিল, এই দেখেন পর অনেক পাল্লা দিছে কবুতরটাকে, যা বোঝা যায় একদম পাল্লা খাইতে খাইতে পর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পর নষ্ট হয়ে গেছে। যাক, একটা মাদি বাচ্চা, মাদি কবুতর। হ্যাঁ, ওর বাপ মাকেও দেখায় দিই, বাপ মাকেও দেখায়। মাটাকেও নিয়ে আসে। এই যে এটা হলো ওর বাবা আর এটা হলো ওর মা, ঠিক আছে? এই দুইটা পেয়ারিং করছে। এটাকে দেখতে নরের মতোই লাগে, বাট এটা মাদি। এটা আমার ঘরের বাচ্চাই, এটাও আমার ঘরের বাচ্চা। তো আমি জানি যে এটা এইভাবে পেয়ারিং করেছিলাম, তো এদের একজোড়া বাচ্চাই হয়েছিলাম, ফার্স্ট বাচ্চাই নিয়েছিলাম এদের এইভাবে। তো একটা উপরে শীতে উড়েছে, এই যে এটা হলো হাতে রাখা যায় না। হাতে রাখা, আমি কবুতর ধরি না এই জন্য এমন করতেছে। তো এই যে এটা প্যারেন্টস আর ওইটা হইলো বাচ্চাটা। ঠিক আছে, সবাই দোয়া করবেন। এইগুলা খুশি একটা শেয়ার করলাম, আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও আমার কাছে, আপনাদের কাছে, সবার কাছেই যেন ভালো কবুতর হয়, সবাই যেন এরকম আনন্দটা উপভোগ করতে পারি। আর যারা যারা গেম খেলতেছেন সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম।